হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সরল সুদ কষা অধ্যায়ের। তো গণিতে যাদের ভীতু অর্থাৎ দুর্বলতা তাদের জন্য এই ভিডিওটি, অঙ্কে ভালো ফল পেতে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি। এখানে মাধ্যমিক এবং বিগত বছরে কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এগুলো বিভিন্ন গণিত বই থেকে তৈরি করা কোশ্চেন। তো বেশি দেরি না করে মূল ভিডিও প্রবেশ করা যাক। আজকে আমাদের ফার্স্ট ক্লাস টার্গেট 2026 মাধ্যমিক ভিভিআই কোশ্চেন নিয়ে আলোচনা ক্লাস 1। আজকে হচ্ছে 1 কোশ্চেন ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্নে আসা যাক। বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট হবে? এটা একটা শর্ট কোশ্চেন। কোনো মূলধন, আসল দেওয়া নেই, আসলটা যদি আমরা এক্স ধরে নেই, 10 বছর, সময়টা 10 বছর টি, আর কি বলছে 10 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে আসলে হয় 2x টাকা। তাহলে সুদ কত হয়? সুদ মানে আই হচ্ছে 2x, তার থেকে আসল মাইনাস এক্স, তার মানে এক্স টাকা। ওই জন্য সুদ এক্স টাকা ডাইরেক্ট করা আছে, সময় এটা। এবার আমাদের সূত্র, সরল সুদ কষা অধ্যায়ের সূত্র কি? সূত্র হচ্ছে আই ইকুয়াল পি টি আর বাই 100। তো আই এর মান এক্স, পির জায়গায় এক্স, টি হচ্ছে 10 বছর, আর বের করতে বলছে, তাহলে আর বাই কত? 100। 100 শূন্য, এই শূন্য কাটা, এক্স এক্স ক্যান্সেল, কিছু মানে 1। তাহলে আর ইকুয়াল টু কী থাকতেছে? আর ইকুয়াল টু কোণাকোণি যদি গুণ করো 10 অর্থাৎ 10%। তো এখানে গুছিয়ে দেওয়া আছে আসল এত, সুদ এত, সময় এত। সুদের হার এখানে এক্স এক্স ক্যান্সেল, 10 এর 0 100 এর 0 কাটা, তার মানে 10%। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আমাদের সিলেক্টেড 2 নম্বর কোশ্চেন। সিলেক্টেড 2 নম্বর কোশ্চেনে বলছে সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? সরল সুদ হারে 9,999 টাকা, অর্থাৎ পির মান দেওয়া আছে 9,900, 10 বছর সময় দেওয়া আছে 10 বছর, সুদে আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ আই প্লাস এ, অর্থাৎ সুদ প্লাস এ দ্বিগুণ হয়। তাহলে 2 ইন্টু 9,999, 9,999। এখান থেকে যদি আমরা আই পেতে যাই, তার মানে মাইনাস করতে হবে, তার মানে কী হবে? আই ইকুয়াল টু 999। এটা এখানে বলছে সুদের হার কত, একদম সেম ক্যাটাগরি অঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় আসে, কমপ্লিট পরীক্ষা আসে, প্লাস এই কোশ্চেনের বিভিন্ন টেস্ট পেপারেও আসে। তখন তো টেস্ট পেপার পাবি, দেখতে হবে এই ধরনের অঙ্ক অনেক অ্যাভেলেবেল। তাহলে এখান থেকে আমরা মান বসাবো। আমাদের ফর্মুলা কি? আই ইকুয়াল পি টি আর বাই 100। আই এর মান আছে কত? 9,999 সমান সমান 9,999 সমান সমান পিতে কত? 9,999 গুণন 10 গুণন আর বাই কত? 100।
দেখো 10 আর 0 একটা কাটা, 9999 9999 কাটলে 1 হয়। তাহলে আর ইকুয়াল টু কী থাকতেছে, কোনাকুনি গুণ দশককে 10, 10%, একদম সেম কোশ্চেন, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে, ডিজিট যাই থাক না কেন অ্যান্সার সেম আসবে। তাহলে এটা অপশান কী হবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আসলে পরিমাণ সুদের পরিমাণ সময় দেওয়া আছে, সুদের হার বের করছে। এখানে 0 0 ক্যান্সেল, 9999 9999 কাটা, 10%। তো নেক্সট আমাদের নির্বাচিত 3 কোশ্চেন। বলছে বার্ষিক 10% হার সুদের হারে এ টাকা বি মাসের সুদ কত হবে। তাহলে পি কত দেওয়া আছে, পি ইকুয়াল দেওয়া আছে এ টাকা, বি মাসের সুদ, টি দেওয়া আছে মাসে, কত বি বাই মাসকে বছর করতে হয় 12 দিয়ে ভাগ, সুদের হার আর দেওয়া আছে তোমার 10%, সুদ আই ইকুয়াল টু হোয়াট হবে, এই মানটা তোমাকে বের করতে বলছে। তো আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল পিটি আর বাই 100। আই এর জায়গায় বসবে কত, আই থাকবে, আই ইকুয়াল তাহলে কি হচ্ছে, পি হবে এ, টি হচ্ছে বি বাই 12 গুণন 10% বাই 100, এই 0 0 কাটা, তাহলে উপরে থাকতেছে এ বি, নিচে 12টা গুণ হবে, তার মানে 120, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান কত আছে, অপশান বি নম্বর অপশান, এ বি বাই 120। তো নেক্সট এখানেও করে দেওয়া আছে, এখানে কাটবে হচ্ছে তোমার 0 0 কাটা, তার মানে 120। নেক্সট হচ্ছে আমাদের সিলেক্টেড 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি 2 নম্বর প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্স। বলছে আসল 1 বছরের সুদ আসল 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত। আসল 1 বছর সুদে আসল 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত। এখানে সময় তো আছে, তাহলে আসলটাকে আমরা ধরে নিই, আসল ইকুয়াল টু কত, 20x টাকা, সুদে আসল পি প্লাস এ, পি প্লাস আই কত 21x। তাহলে এখান থেকে আই কত হবে, আই হবে 21x মাইনাস 20x করলে এক্স হয়, আর সময় কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে 1 বছর। তো এই মানগুলো আমরা ফর্মুলায় ইউজ করব। তাহলে বসালে কত হচ্ছে, সূত্র হচ্ছে আই ইকুয়াল পি টি আর বাই 100। তা আই এর মান কত দেওয়া আছে, এক্স ইকুয়াল পির জায়গায় কত হবে 20x, টি কত 1 বছর, আর কত দেওয়া নেই, বাই 100। এই জিরো ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে থাকতেছে কি আর উপরে আর, তাহলে আর ইকুয়াল 5কে 5, এই 5 দিয়ে এটাকে গুণ করলে 1, তাহলে 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে দেওয়া আছে আসল
2x সুদে আসল 21 সুদ, তাহলে x টাকা সময়ত সুদের হার ক্যালকুলেশন করে এক্স এক্স ক্যান্সেল, এই 20 দিয়ে 100কে কাটলে 5%। তো নেক্সট আমাদের সিলেক্টেড কোশ্চেন 5 নম্বর সিলেক্টেড কোশ্চেন। বলছে কোনো আসল তার 5 বছরের সবৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। কোনো আসল, তা ধরি আসল ইকুয়াল টু 5x টাকা, তার 5 বছরের সমৃদ্ধি মূল্যের অনুপাত মানে সুদে আসল, তাহলে সুদে আসল অর্থাৎ পি প্লাস আই কত দেওয়া আছে 6x, তাহলে এখান থেকে সুদ কত হবে আই কত হবে 6x মাইনাস 5x সমান সমান x টাকা। ওই জন্য লেখা আছে সুদ ইকুয়াল টু x টাকা। আর সময় কী দেওয়া আছে 5 বছর। তোমাকে এখানে আর এর মান বের করতে হবে। তো এই মানগুলো আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি, আই সমান সমান পি টি আর বাই 100। তো আই এর জায়গায় বসবে এক্স ইকুয়াল, পির জায়গায় বসবে 5x ইন্টু 5 বছর 5 আর আর বাই 100। এটাকে যদি আমরা কাটাকাটি করি এক্স এক্স ক্যান্সেল, 5 দিয়ে 100কে কাটলে 20, আবার 5 দিয়ে 120কে কাটলে 4, তাহলে থাকতেছে কি আর ইকুয়াল কত 4, তাহলে 4% অ্যান্সার। তো এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, এখানে মানটা বসে কাটাকাটি করবে, এইভাবে করলে হবে বা এইভাবে লজিক করে সেটাও হবে। তাহলে এখানে কী হবে এক্স এক্স ক্যান্সেল, 5 দিয়ে 100 কাটলে 20, আরও 5 দিয়ে কাটলে 4, 4 এসে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 6 কোশ্চেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আর এর মান দেওয়া আছে কত টাকা, পি দেওয়া নেই, সুদ দেওয়া আছে, তারপর মাসিক সুদ। তাহলে সুদের হার দেওয়া আছে 5%, সময় দেওয়া আছে মাসিক সুদ 1 টাকা। তো এটাকে আমরা যদি আর এক প্রসেসে করি, পি যদি ধরি পি সমান সমান এক্স টাকা, আর ইকুয়াল টু 5%, টি ইকুয়াল 1, আর আই ইকুয়াল মাসিক সুদ কত 1 টাকা, এটা মাসে, তাহলে বছরে কত 1 ইন্টু 12, এই মানগুলো আমরা ফর্মুলায় বসাবো। ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100, তাহলে আই এর জায়গায় বসবে কত 12 সমান সমান পির জায়গায় কত বসবে এক্স, টির জায়গায় কত বসবে 1, আর এর জায়গায় কত 5 বাই 100। 5 দিয়ে 100কে যদি কেটে দাও 20, তাহলে থাকতেছে এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান 20 আর 12 গুণ করলে 100, 12 দুগুণ 24, 240। তো 240 হচ্ছে কারেক্ট আনসার। তো এই প্রসেসে তোরা করতে পারিস, ধরি লিখবি সামনে বা
এখানে যে প্রসেসে করা আছে সেই প্রসেসেও করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, তো 6 নম্বর হলো 7 নম্বর কোশ্চেন। সেভেন কোশ্চেন কি বলছে, বার্ষিক সদর সুদের হার 4% থেকে 3.3/4% হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো ব্যক্তিটির মূলধন ধরে নিলাম এক্স টাকা, তাহলে সুদের হার হ্রাস পায় কত, 4% থেকে এত হলো, তার মানে কত 4% মাইনাস 3 এত, তার মানে বিয়োগ করলে হচ্ছে তোমার 1/4%। কী করে হলো দেখো ব্যাপারটা, 4 আছে মাইনাস সমস্ত ভাঙালে কত, 3 4 12 আর 3 15/4, এটা লসও করলে হচ্ছে 4, উপরে 4 4 16 বিয়োগ 15, তাহলে সমান সমান আমরা কী লিখতে পারি, লিখতে পারি 1/4। এই রেজাল্টটাই এখানে একবারে কাউন্ট করে দেওয়া আছে। তো নেক্সট দেওয়া আছে প্রশ্ন অনুসারে করছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন আয়ের মান দেওয়া আছে বার্ষিক এত টাকা, তো PTR/100 করছে, তাহলে পির জায়গায় বসাচ্ছে এক্স ইন্টু টি হচ্ছে কত বার্ষিক 1 বছর, তাহলে 1, আর কত দেওয়া আছে 1/4/100, এই আয়টা তখন 60 টাকা হয়। এবার এক্স ইন্টু 1 নিচে কত হবে 400 সমান সমান 60। এবার আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখতে পারি, এটা দিয়ে এটা গুণ করো 424 3টে 0, অর্থাৎ এক্স ইকুয়াল আসবে 4 6 24 আর 000 দাও, এটা হচ্ছে ওই ব্যক্তির মূলধন। তো এখানে যেভাবে সলিউশন আছে ঠিক আছে, এটা করলে হবে। তাহলে ওই ব্যক্তির মূলধন কত ছিল, 24,000 টাকা। তো নেক্সট কোশ্চেন, নেক্সট এবং আজকে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, সরল সুদ কষা অধ্যায়ের সিলেক্টিভ 2 মার্কসের কোশ্চেন। বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তো ধরে নিয়েছি আসল ইকুয়াল টু এক্স টাকা, মোট সুদ কি বলছে আসলের 1/4 অংশ, তাহলে আসল কত এক্স ইন্টু 1/4, এটাকে করলে হয় ডাইরেক্টলি x/4 টাকা, সময় কি 5 বছর। তাহলে এখানে আমাকে কী বের করতে হবে, সুদের হার বের করতে হবে, আর বের করতে বলছে। তো আমাদের ফর্মুলা কি, ফর্মুলা ইকুয়াল টু আই ইকুয়াল PTR/100। তো আই এর মান দেওয়া আছে x/4 সমান সমান পির জায়গায় দেওয়া আছে এক্স ইন্টু টি কত আছে 5 বছর, আর দেওয়া নেই, আর আরই থাকবে /100। তো এক্স 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 ক্যান্সেল, কিছু নেই, মানে 1 আছে, 5 দিয়ে 20কে 100কে কাটলে 20, 4 দিয়ে 20কে কাটলে 5, তাহলে থাকতেছে কি 5 গুণন 1 আর গুণন 1, তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি 5, তাহলে এর অ্যান্সার হবে 5%।
ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা চক্রবৃদ্ধির সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এর মধ্যে থেকেই মাধ্যমিকের 2026-এ 2 মার্কসের কোশ্চেন এবং 1 মার্কসের কোশ্চেন কমন করবেই, এটা আশা করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে।